বলে না হলে দেখো গানের শেষে বলে না হলে সোতার মনে তো ভিজবে আর গানের শেষ মিলে মিশে বল কাটিব দুই জনে গানের শেষ মিলে মিশে। আস্তে দাদা, আমার কমিটি দাদা বলছে একটা শ্মশান মিলন বল করতে, যেহেতু শ্মশানে শিব বসেছিল তাহলে কিন্তু শ্মশানের একবার পাল্লা হয়ে গেল, এই শ্মশান ভালো লাগবে না। বলটা যদি একটুখানি রাতের বল রাতে হয়তো খারাপ হতো, কি গো দাদা? আগে আপনারা শিব বলি শ্মশান মিলন বল পালা তো একটা হলো, শিব শ্মশানে বসেছিল নাকি? এবার আপনারা বলছেন আমাদের কোনো আপত্তি নাই, মানে শ্মশান মিলন বল করতে বলছে হরিশ্চন্দ্র শৈবা। বেশ বেশ ঠিক আছে, অসুবিধা নাই, একটা পালা হলো তো সেই জন্য বলছি। তাই আমার মধ্যেখানে দাঁড়িয়ে কোথায় আছো ও ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল? আমি শ্মশান ঘাটে এই ঘোর রজনীতে, শ্মশান ঘাটে ঘোর রজনীতে এলামে আমি, বলো কোথায় আছো ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল? আমি ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝড়ে আমি এসেছি দাহ পরিবার তরে, ওই এসেছি দাহ পরিবার তরে। আমায় দয়া করো তুমি কৃপা করে, দয়া করো তুমি কৃপা করে, সব দাহ করো না, কোথায় আছো ঘাটোয়াল? একটা বিষয় শেষ করে আমার নতুন বিষয় বলগান। কবির মজা বলে, কীর্তনের মজা খোলে, মেয়ে ছেলের মজা হয় বাবার বাড়ি গেলে, আর ছোট ছেলের মজা হয় স্কুলে ছুটি পেলে। তাহলে মজাটা না দিয়ে তার বাড়ি যাওয়া যাবে না, ভোজ খাওয়ার পর একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না। আবার একটা বিষয় দিয়ে টেনে দিয়েছেন, একদিকে হরিশ্চন্দ্র একদিকে শৈবা। একটা মেয়ে কাঁদছে বলে ঘাটোয়াল তুমি কোথায়? ভালো, আমার ঘাটে লোক আসে না তা নয়, লোক আসে, কিন্তু মেয়ে ছেলে আসে না সেটা। মেয়ে ছেলে আসে কিন্তু পুরুষের সঙ্গে আসে। আজকে দেখছি একটা মেয়ে তার ছেলে নিয়ে এসে। তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা কেন সঙ্গে গেল না? তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা কি সঙ্গে এলো না? গ্রামে কি গো কেউ ছিল না, তারা তো সঙ্গে এলো না। তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা সঙ্গে এলো না? সত্য কথা খুলে বলো না, শুনতে বড় বাসনা। তুমিও ঘাটোয়াল। ঠিক বলেছো, কিন্তু আমার গ্রামে সব ছিল, আমি যেখানে ছিলাম সেখানে সবাই ছিল, কিন্তু আমার কোনো লোক ছিল না। আমি পরের বাড়ি কাজ যে করি, আমি শোনো কথা কর্ণ ভরি, পরের বাড়ি কাজ যে করি, শোনো কথা কর্ণ ভরি। আমি তোমার কাছে প্রকাশ করি, তোমার কাছে আমি প্রকাশ করি, ঘাটোয়াল গো আমার কথা মানো না। কোথায় আছো ঘাটোয়াল? কোথায়? হলো তে যখন ছেলে মরে গিয়েছে বলে আমি পরের বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনাদের গ্রামে গান করতে এসে আমাদের দলের মধ্যে কেউ যদি মরে যায় লোকের অভাব হবে? হবে না, সে যা হবে হোক গো, আমাদের দরকার নয়। আগে দাও না গুনে করি,
পরে দেব ছেলে সৎকারে করি। তুমি আগে দাও না গুনে করি, পরে দেব সৎকার করি। কারণ আমি এটা ব্যবসা করি, করি ছাড়া বাবা হবে না। তুমি কোথায় আছো ঘাটোয়া? তুমি বলছো পোড়ার করি দিতে, আমি কোথায় পাবো আজকে করি? আহা! ওগো আমি হলাম অসহায় নারী, তুমি কোথায় পাবো আজকে করি? আমি হলাম অসহায় নারী। তুমি দয়া করো কৃপা করি, দয়া করো আজ কৃপা করি। খাটওয়াল কোথায় পাবো বলো? বলো না কোথায় আছো ঘাটোয়া? আমি কোথায় পাবো করি? দয়া ছিল গো, ও গো তোমার মতো এক নারীর পাল্লাই গেলাম পড়ে। একদিনেই আমার ঘাটে দাঁড়াই করো জোরে। পাঠুনি গো তুমি এখন আমার কথা নাও, দয়া করে ছেলেটাকে সৎকার করে দাও। আমি দয়া করে ছেলেটাকে সৎকার করে দিলাম। ওরে সকালবেলা মনে কিবার শাস্তি পেলাম। বেশ, বাবা চিতাখানা চলছিল পোড়া কাঠে তুলে, আমার পিঠের উপর বাড়ি মারে জানাই কথা বলে। আচ্ছা একবারই যখনই দিয়ে ছোট সব, একবারই যখনই দিয়েছে এক বাড়িতে আমার দয়াটা চলে গেছে। দ্বিতীয়বারই মেরেছে মায়া, আর তৃতীয়বারই দিয়েছে মমতা। এই তিনটেই আমার আর নাই গো, অনেক দিন আগে চলে গেছে। জানাই আমি তোমার কাছে, আমারই অনেক দিন আগে চলে গেছে। জানাই আমি তোমার কাছে। দয়া মায়া সবে হারিয়ে গেছে, মমতা বলতে কিছুই না। কোথায় আছো ঘাটোয়া? কি জানো, তুমি বলছো দয়া চলে গিয়েছে, মায়া চলে গিয়েছে। দয়া মায়া মমতা কিছুই নাই, কিন্তু আমি একা মেয়ে ছিল, অসহায়। আমার পুত্র মারা গিয়েছে, আমি সৎকারের জন্য তোমার কাছে এসেছি। আমি সত্যি কথা বলছি, শোনো। কোথায় পাবো পোড়ারে করি? তুমি দাও বলে দা, শোনো কর্ণ ভরি। কোথায় পাবো পোড়ার করি? দাও বলে দাও দয়া করি। আমি সেইখানে গেলে করি আনতে পারি, বলো কথা প্রকাশ করি। ঘাটুয়াল আমার কথা ভাবো বলো না। না কোথায় আছো ঘাটোয়া? দেখো আমি ঘাটে ব্যবসা করি, আমি কোথায় টাকা পাওয়া যায় তা তো আর বলতে পারবো না। আমি তো লোকের কাছে টাকা নেই। আচ্ছা একটা কথা বলো, কি কথা? তোমার কথাগুলো শুনতে বড় মিষ্টি লাগে গো। ওরে কেমন করে তোমার ছেলে মারাটা গেল, সেই কথাটাই ওর মনে আমার কাছে বলো। ওহো, আমার ছেলে কেমন করে মারা গেল জানো? আমার এই ছেলে ফুল তুলিতে গেল, পূজার ফুল আনতে গিয়েছিল। শোনো কথাগুলো, পূজার ফুল আনতে গিয়েছিল, অনেক দেরি হয়েছিল। সব ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোরা কি আমার বাচ্চাকে দেখেছো? বলে না। বেলা অবসান হয়ে যাচ্ছে বলে আমি ছুটতে ছুটতে গেলাম, গিয়ে দেখছি ওই ফুল গাছের নিচেই পড়ে আছে। গোটা দেহটা নীল বর্ণ হয়ে গিয়েছে, তার মধ্যে দুটো দাগ রয়েছে। তাকে সর্পদংশন অমনি করেই আমি তোমার কাছে কথা যাই তা ধরি। সর্বদংশন অগ্নি করে, জানাই কথা তোমায় ধরে। তাই তো গেছে বাচ্চা মরে, তাই তো গেছে আমার বাচ্চা মরে। আমার কথা মানো না। কোথায় আছো ঘাটোয়া? তাহলে যেটা বুঝলাম তোমার ছেলেকে সাপে কামড়িয়েছে, হ্যাঁ, আর সাপে কেটে মারা গেছে। সাপে কেটে মারা গেলে তাকে তো সৎকার করতে নেই। আমার শ্মশানেতে কলা গাছ, আমি কেটে ভেলা বানিয়ে দেব, তার উপরে চাপিয়ে দিয়ে জলেতে ভাসাবো।
শোনো, ওই কথা বলো না তুমি, এ যে আমার রাজার ছেলে হলো, যদি দেহ খানা কলার ভেলায় ভাসে ওরে বলো কি হবে জানো? শিয়ালে কুকুরে ছিঁড়ে খাবে গো, মা হয়ে আমি এই বেদনা কেমন করে সহ্য করি? শোনো গুণমণি, যে কোনো মায়ের লক্ষ্য করে দেখবেন, যে কোনো মায়ের ছেলে যদি মারা যায় তার বাবা এমনিতেই জ্ঞান থাকে না। এক্ষুনি শুনলাম অনাথিনী কাঙালিনী ভিকারিনী, মানে ভিক্ষা করে খায়, এখনই আবার বলছে মাথা খারাপ হয়ে গেছে, তো ছেলে মরেছে। এখনই বলছে আমার রাজার ছেলে। ও যদি রাজার ছেলে হয় তাহলে তোমার স্বামী রাজা, অবশ্যই রাজা। তুমি রানী। আমি রানী, আমার স্বামী রাজা। কোন দেশেরও রানী তুমি? বলো দেখি আজ শুনবো আমি। ওরে কোন দেশের রানী তুমি, বলো দেখি শুনিব আমি। কি নামে ধরো বলো তুমি, তুমি কি নামে ধরো এখন বলো তুমি, শুনতেই আছে বাসনা। কোথায় আছো ঘাটওয়াল? তবে শোনো, আমি মিথ্যা বলি নাই, চির সত্য কথা বলছি। আমি কোন দেশের রানী জানো? অযোধ্যারও ছিলাম রানী, আমি তোমার কাছে কথাই গুণমণি। ওরে অযোধ্যারও ছিলাম রানী, তোমায় জানাই গুণমণি। আমার স্বামী রাজা শুনি, পালিত পূজা গই উনি, ঘাটওয়াল কর্ম দোষে আজ বলো না। কোথায় আছো ঘাটওয়াল? আমি অযোধ্যার রানী, আমার স্বামী ছিল রাজা, সে নিজের হাতে প্রজা পালিত। ভাগ্যের কি নিটুর পরিহাস, আজকে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। কেন জানো? তোমার কাছে সত্যি কথা বলছি, আমার একমাত্র স্বামী সেজন আজ যে কোথায় আছে, সে কি করছে আমার তারে নাই কো জানা। আমি ঘুরে ঘুরে বেড়াই আজি একলা বলো না। ওরে তারে আমার নাই গো জানা, ঘুরে ঘুরে বেড়াই তাই বলো না। করি না আর তোমায় ছলো না, ও ঘাটওয়ালে আমার কথা বোঝো না, আমার কথা মানো। বলো না কোথায় আছো ঘাটওয়াল? শুনলাম তুমি অযোধ্যা রাজ্যের রানী, ভালো। তোমার ছেলেকে সৎকার করে দেব না তা নয়, দেব। তবে সৎকার করতে গেলে একটা নিয়ম কানুন আছে, কিছু নাম ঠিকানার প্রয়োজন আছে। বলো। তোমার ছেলের নাম বলো শুনি। তোমার মুখে শুনে বই আমি, আমার শুনি দেবার শোনা। ওগো নাডি ইয়ে শ্মশানে ইয়াদে করো না ছলো না। আমার ছেলের নামটা কি জানো? আমার ছেলের নামে কি বা ঘাটওয়াল গো, আমি তোমার কাছে প্রকাশ করি। ওর নাম হচ্ছে রোহিত আশু। রোহিত, আমি তোমার কাছে সত্যি কথা আজকে বলি ভারি, ওর ভালো, নাম ভালো। হচ্ছে রোহিত আশু। হতে পারে আমার রাজ্যে তো একটা নামে ছেলে থাকবে না, অনেক নাম হতে পারে, একটা মিলছে। তুমি অযোধ্যা রানী, তোমার বাবার নামে তোমার নাম আমার শোনা চাই, তবে এই আশাই আমার পূর্ণ হবে তোমারে জানাই। আমার নাম শোনো, আমার বাবার নামটা তোমার কাছে আমার মুখে জানো, বলিব নিশ্চয়। আমার নাম হচ্ছে শৈবা বটে, তোমার কাছে গাই। শৈবা রানী আমার নাম। আমার বাবার নাম সোমদত্ত রাজা গো, আমি তার কন্যা হই। আমি তোমার কাছে মনের কথা আজ বলো কই। সব শুনে নিয়েছি। সোমদত্ত রাজার কন্যা আমার বাবা, আমি তার কন্যা, আমার নাম শৈবা। এই রাত্রি অন্ধকার, সোমদত্ত রাজার মেয়ের নাম শৈবা, এর ছেলের নাম রোহিত আশু। আমি কে জানো? কে তুমি? আমি হরিশ্চন্দ্র রাজা
সুখে পাল্টামে প্রজা শুনে চলো রম আমি হরিশ্চন্দ্র রাজা সুখে পালিতাম প্রজা শুনি ওহো, আমি দিনে শুকরে চড়াই রাতে পড়া পড়াই গোগালেতে থাকি আমি গো। আমি দিনে শুকর চড়াই রাতে মোরা মুরাই গোয়ালেতে থাকি আমি শোনো, তোমার অনেক আগে আমি কণ্ঠের স্বরটা চিনেছি, কিন্তু এই যে ঝরঝর করে বৃষ্টি ঝরছে, করকর করে মেঘ ডাকছে, বিজলি চমকাইছে, তুমি কি সেই আমার রাজা যার কারণে আজকে তোমার এই হয়েছে সাজা? বিজলি একবার চমকিয়ে ওঠো, সঙ্গে সঙ্গে এই শ্মশান ঘাটের মধ্যেখানে বিজলি যখন চমকে উঠলো, রাজটিকা পাগড়িখানা খুলে গেল। সত্যি তো সেই আমার হরিশ্চন্দ্র রাজা। তুমি আমাকে রোহিতকে দিয়ে এসেছিলে কোলে, কিন্তু আমি রাখতে পারলাম না। কেন জানো? তোমার কথার দাম দিতে পারলাম না, তোমাকে আমি রাখতে পারলাম না, আর আমার নিজের সন্তানটাকেও আমি ধরে রাখতে পারলাম না। কেন জানো? তোমার দোষ বলি নেই। বলি ও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে। আমার এই ছিল কপালে, একলা মায়ের পুত্র রহিত ডাকিরে মামা বলে, একলা মায়ের পুত্র রহিত ডাকিরে মামা বলে। বলি তুই যে আমার নয়ন মনি, তোরে ছাড়া বাঁচি কেমনে? একলা মায়ের পুত্র রহিত ডাকিরে মামা বলে, একলা মায়ের পুত্র রহিত ডাকিরে মামা বলে। গোটা জীবন আমি পূজা পালন করে এলাম, ধর্ম রক্ষার জন্য আমি শুকর চড়ালাম, শ্মশান ঘাটে শবদাহ করলাম, থাকতে পারলাম না গো, শুকরের গোয়ালে থাকলাম। ধর্মের জন্য আমি সব পরিত্যাগ করে দিলাম, তবুও আমার জানো সইবা, কি? আমার মনে হয় বিধাতা যে লেখাটা লিখতে আসে সেদিন বোধহয় কলমে কালি ছিল না। ওরে বিধি কলমে নাই কালি, আমার কপালে বিধি এই এই একটি লিখেছিলে রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমার কপালে বিধি এই লিখেছিলে রে, কলমে কি নাই কালি রে। রাজ্য গেল ধন গেল তাতে দুঃখ নাই, একমাত্র ছিল ছেলে সে হারিয়ে যায় গো কলম। কলমে কি নাই কালি রে শোনো, আজ থেকে তুমি বলছো, সত্যি বলছো, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে,
দ্বিধাদু মনোবন্তই করে ধরে রাখার নামে ধর্ম। আজ যদি সত্যিকারে বেঁচে থেকে দরকার নাই, চলো আমরা যাই। হ্যাঁ, বেঁচে থেকে দরকার নাই, চলো আমরা যাই। আমরা চিতা সাজাবো, শোনো স্বামী হাই। এ ধর্ম, যে ধর্মের জন্য মানুষ শুকর চড়ায়, যে ধর্মের জন্য মানুষ শবদাহ করে, শেষের দিনে আর আমি অধর্ম করব না, 49 কাউন্ট করে রাখবো 2টি জোনা। ঠিক বলেছ। তুমি রাজা, তুমি প্রজা পালিত করেছো, হিরো জহর মণিমুক্তা সব দান করেছো। এই যে মণিকণিকার ঘাটে সাধুগুরু বৈষ্ণবরা এসেছে, তারা সাধন ভজন করতে, আমি তাদের কাছে যাব, গিয়ে বলবো তোমরা এক কাজ করো, ওগো সাধুগুরু বৈষ্ণবের দল, আমার মায়ের দল, তোমরা এক কাজ করো, এই সব দাহ করার জন্য আমি তোমাদের কাছে করি চাইতে এসেছি, তোমরা সাহায্য করো। কেন জানো? আমি আপনাদের কাছে বলছি, বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আপনারা দিয়ে ভিক্ষা শ্মশানে রক্ষা করুন এ মনে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আর আমারে দান করলে পরে ভগবান তার মঙ্গল করে খাই গো, আমারে দান করলে পরে ভগবান তার মঙ্গল করে খাই গো, আমার ধরে জন্মে সব হয় জানাচ্ছি এবারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আর দান কখনো হয় না নষ্ট, দুষ্ট থাকে প্রজের কেষ্ট হয় গো, দান কখনো হয় না নষ্ট, দুষ্ট থাকে প্রজের কেষ্ট হয় গো, তার দুষ্ট থাকে প্রজের কেষ্ট জানাচ্ছি এবারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আজ এসেছি আপনাদের কাছে, ভিক্ষা দেবেন দয়া করে ভাই গো, এসেছি আপনাদের কাছে, ভিক্ষা দেবেন দয়া করে ভাই গো, আপনারা দান করিলে হবে তুষ্ট, দান করিলে হবে তুষ্ট শ্মশান মাঝারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, এমন সময় শৈবা দেখো নগরে নগরে তবে আর এমন সময় শৈবা দেখো, নগরে নগরে কেন হায় গো, আপনাদের ভিক্ষায় শ্মশান রক্ষা, আপনাদের ভিক্ষায় শ্মশান রক্ষা হবে এবারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, যত্ন করে চিতা সাজায় শ্মশানোর পটে, চিতার কালি দিয়ে লিখে যাবো আমি, দেখবে নজরে করে, আরে আমি চাকরি করব না, ও কমনি শোনো, 3
জনাতে একেছি তাতে মরা করিব গমন। এই বলিয়া যত্ন করে একটা চিতা সাজাই, যাই শিব শম্ভু বলি মুখে জানেন তার সবাই। এবার এমন সময় চিতার মধ্যে দেখো আমরা দুটি জনে রোহিত সুখে মাঝে নিয়ে যখন দেখো ঝাম দিলাম যতনে। যখন এই আগুনে ধর রাতে যাব কানে শুনতে পাই মা ভই ধ্বনি আসে কর্ণ পরে ভাই। কে ভাই আসে আজ শ্মশানের মাঝে, দেখিলাম নয়নে বিশ্বামিত্র মুনি আসে দেখবো আর যতনে। কি হয়েছে মুনি বরে দেবার কিছু নাই, যা ছিল দিয়ে দিলাম আমি তোমার পাই। একমাত্র পুত্র ছিল সেটার কাছে মারা, আর কিছু দিতে নারী জানাই আগা গোনা। উনি বলে আজ আমি নিতে তো আসি না, আজ তোমায় দিতে এলাম, দিয়ে যাব তোমার কাছে তোমারে জানালাম। এই যে আমার রাজমুকুট তুমি মাথায় নেবে, আজ থেকে আমাকে মুক্ত করে দেবে। এই বলে আসলে আমার বাঁচিয়াই উঠিল, আমার সঙ্গে সঙ্গে সেদিন দেখো কি কর্ম করিল, আমার রাজ্যখানা তার কাছে দেওয়া হইল হাই। আমরা দেখো আর দেখো রাজা রানী কবু হব নাই। আমার মনিব যেটা ছিল আমি দেখিবারে পাই, আমায় এসে ডাক দেয় সেজন মহাশয়। ধর্মরাজ এসে আমার পাশেতে দাঁড়ালো, ধর্ম পরীক্ষায় তুমি পাস করেছো ভালো। এদিকে বিষম বাহনে চেপে দুজন কাছে এসে দাঁড়াইল করিয়া যতন। ওরে শিবদুর্গা দুইজনাতেই আমার কাছে গিয়েছে, তোমার বকে নিয়েছিলাম দাদা ভালোবেসে। ৩৩ কোটি দেবতাই আকাশে উঠিল, ৩৩ কোটি দেবতা বাহনে বসিল। পুষ্প পুষ্প পুষ্পকরাত হইল নির্মাণ, চিতার মাঝে পুষ্পকরাত পেলাম তো তখন। ছেলেকে মুনিবরের হাতে তুলে দিলাম, অযোধ্যার রাজা করো তোমারে জানালাম। এই বলে শিকার বলে আমি যাব, কুকুর বলে আমি যাব, রাজা রানী জানি স্বর্গ থেকে বাবা পুষ্পরা চলে এলো শুনি। চলো আর থাকবো না, যাবো বনে পড়তে আমরা দুটি জন। আমরা দুজনে ভালোবেসে পুজবো ভগবানের চরণ। এই বলিয়াই আমরা দেখো সেদিন বাবা চলে গেলাম হাই। যত দেবতা দেবী মিলে সবাই আমার আশীর্বাদ করায়। এইবারে সেদিন আমার যুগলরে জানি, যুগলেতে দাঁড়িয়ে গেল জানেন মহাজ্ঞানী। এইখানেতে দুজনাতে হইল মিলন, আপনারা জ্ঞানী জনে মন দিয়া শুনে যান এখন। এইখানেতে বলে পালা আমরা